টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য আমি ওয়াজের শুরুতে ভূমিকায় ডান বাম না গিয়ে যতক্ষণ আমি কথা বলেছি, এই কথা যদি শুধু ওয়াজ করতাম আধা ঘন্টা হয়ে যেত। আমি মুখে মুখে দামি দামি কথাগুলো বুঝাইয়া দিয়ে গেলাম। আমি কিচ্ছা কাহিনী বলছি না, শুধু বোঝার জন্য বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটু দাওয়াত খাওয়াইতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেহমানদারি করবে এমন সৌভাগ্য কার আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী। কেমন সাহাবীটা নবীরে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী নয়। যেই সাহাবীর দাম বলতে কি ঘটনাটা আমি টেনে আনলাম বোঝার জন্য বলছি। মুরব্বীরা সবাই জানেন, কিন্তু ছোট ছোট পোলাপানগুলো জানে না। জানানোর দরকার আছে না নাই? যুগে যুগে পুরাণ কথাগুলো বোঝাইতে হবে, নতুন প্রজন্ম এই ঘটনাগুলো জানে না। এই জন্য আমার ঘটনাটা জানাইতে হয়, আলোচনা করতে হয়। যুবক ভাইরা, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার একটু দাওয়াত খাওয়াইতে চাই। আমার নবী বলে, তোমার ঘরের মধ্যে কি আছে? কই কিছু আটা আছে। কই কি আছে? কই আমার একটা বকরি আছে। আমার নবী একটা দুম্বা আছে, একটা বকরি আছে, বকরি আছে। আমার নবী ডাক দিয়ে যাবে, আমি শুধু একা যাব না, আমার সঙ্গে আমার একটা সাহাবীর কাফেলা যাবে। এমনি গরিব সাহাবী যাই শখ করছে নবীরে খাওয়াইব। নবী কয়, আমার সঙ্গে সাহাবীর কাফেলা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু সাহাবাদের একটা বিশ্বাস ছিল, একটা পাত্রের মধ্যে যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পানি পান করাইতেন, সাহাবী যদি হাজার হাজার হয়ে যেত, আমার নবী পাত্রের উপরে আঙ্গুলটা ধরে দিতেন, আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার পানি পাত্রে পড়ে যেত। আমি যখন মদিনায় গেলাম, মদিনা থেকে 160 কিলোমিটার দূরে বদর প্রান্তর, আমার আম্মারে নিয়ে গেলাম। আসার সময় আমি একটা কূপের মধ্যে গেলাম। ওই কূপের নাম হলো বীর শেফা। ওই কূপের মধ্যে যখন আমি গেলাম, আমার আম্মারে নিয়ে ঘুরায় ঘুরায় পানিগুলা দেখতেছি। এই ইতিহাস টেনে দেখলাম, আমার নবী বদরের যুদ্ধ থেকে ফেরার পথে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। এরপরে সাহাবীরা জীর্ণ শীর্ণ হয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের বড় তৃষ্ণা লেগেছে, কলিজা ফেটে যাচ্ছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি গো নবী, মেহেরবানি করে গো ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার ভিতরে বড় ক্লান্ত, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার নবীর সামনে তারা ওই কূপের মধ্যে গেল। ওই কূপের মধ্যে দিকে পানি পান করতে গেল। যেই মাত্র পানিটা মুখের মধ্যে নিয়েছেন, ওই পানিটা লবণাক্ত হয়ে গেছে, বিষাক্ত মনে হয়। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পানিটা বড় বিষাক্ত মনে হয়। আরে বেটা, নবীর সিদ্ধান্ত, নবীর রহস্যটা পরে জানেন, আমার নবীর থুতু মুবারকের রহস্যটা আগে জানেন। নবীর প্রস্রাব মুবারকের রহস্য জানতে হবে। হাত তুলে বলা ঠিক কিনা বলো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والعاقبة للمتقين. الصلاة والسلام
على من كان نبيا وآدم بين الروح والجسد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে محبته ধৈর্যের সাথে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ামা أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين একটি জবানও বন্ধ রাখবেন না গো মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরা ওয়া আমিরা সুবহানাল্লাহ বলবেন না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় ঠিক না রাতের আধারে যারা সেজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলো না হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও তাকাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহুম্মা আমার মুআজ্জাজ ও মুকাররম
ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, চট্টগ্রাম কর্ণফুলী দৌলতপুর ঈদগাহ রাস্তার মাথার পশ্চিম পাশে সৈয়দ আসহাবউদ্দিন ডাক্তারবাড়ি প্রাঙ্গণ এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র আজিমুশান ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি উপলক্ষে আজিমুশান নূরানী মিলাদ মাহফিল। উদ্বোধক পীর সৈয়দ মাওলানা হামিদ হাসান ফাহিম ফারুকী সাহেব, প্রধান অতিথি কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ফারুক চৌধুরী সাহেব, ২ নং বড় উঠান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ দিদারুল আলম সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ মাহমুদ রশিদ সাহেব, আজকের মাহফিলের মেহমান আলা আঞ্জুমানে রজমিয়া নুরিয়া ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান খলিফায়ে দরবারে আলা হযরত যৌতুক বিরোধী আন্দোলনের রূপকের আমার শ্রদ্ধাভাজন হযরতুল হাজ আল্লামা আবুল কাসেম নুরি সাহেব মাদাজুল্লাহ আলী, যিনি আমার পূর্বে অত্যন্ত সুন্দর ভাষায় আলোচনা করে গিয়েছেন এবং সদ্য আলোচনা করে বিদায় হয়েছেন। বন্ধুবর বাতিলের আতঙ্ক সুন্নিয়তের অহংকার আলহাজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক নঈমী সাহেব, মাওলানা নাজিমউদ্দিন কাজিমী সাহেব, মাওলানা ফখরুদ্দিন কাজিমী সাহেব, সভাপতি হুসেন আহমদ চৌধুরী সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের ১৬ শহর অধ্যক্ষ SM এহসানউদ্দিন সাহেব সহ আমার বন্ধুবর সাহেব মাওলানা এনামুল হক এনাম সাহেব, মাওলানা নূর হোসেন জালানী সাহেব, মুফতি নাজিমউদ্দিন নুরি সাহেব, মাওলানা আরমান হোসেন সাহেব, মাওলানা মুফতি মনিরুজ্জামান রজবী সাহেব, মাওলানা ইশতেহার মাহমুদ আল কাদরি সাহেব, মাওলানা মোহাম্মদ আলী আমিরি সাহেব, মাওলানা মোহাম্মদ মনজুরুল আলম সাহেব, এলাকাবাসী ব্যবস্থাপনায় এই মুহূর্তে আমার কাছে একটি বিষয় এসেছে। আমাকে বলা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি রহস্য এবং সূরা নূরের তাফসীর বিষয়গুলো আগে দিতে হয়, নিয়ম যেটা। হঠাৎ করে আচমকা একটি বিষয় আমার হাতে এসেছে, তবে আমি চেষ্টা করব প্রেজেন্ট টাইম, অর্থাৎ হঠাৎ করে কোনো বিষয়ের উপর আলোচনা করতে গেলে প্রাণবন্ত হয় না, প্রস্তুতি থাকলে ভালো হয়। এরপরও আমার রাসূলের সৃষ্টি রহস্য আমরা উম্মত হিসাবে তো জানা আছে এবং জানা দরকার, ঠিক কিনা বলেন? তো আজকে যারা এখানে এসেছেন আল্লাহরই কুদরত, আমিও আয়াত পড়ছি আমার রাসূলের উপরে হিসাব মিলিয়ে। তো আজকে আপনারা হাজারো মানুষ যারা এসেছেন, আপনারা কি খুশি না বেজার? শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমি খুব বেশি লম্বা চূড়া করতে পারবো না। আমি এসেছি অনেক দূর থেকে, আমার শিডিউল ছিল বাদাল মাগরিব, আমি সেই জাস্ট টাইমে এসেছি, দাঁড়িয়েছিলাম ওখানে। দেখলাম যে আমার বন্ধুবর মাগরিবের পরে মাইক ধরবে, এই জন্য আমি ইচ্ছা করে একটু পরে ভিতরে ঢুকছি। আর আমি এশারের আগে মাইক ধরার উদ্দেশ্য, এখান থেকে আমি ওই 1 বছর আগে যে দাওয়াত দিয়েছিল, মূল দাওয়াত পটিয়া, এই পটিয়াতে আমাকে চলে যেতে হবে। এরপরে এই মাহফিলটা অনিবার্য কারণবশত ফাঁকে একটা পেস লাগছিল। আমার ছেলেগুলো, এই এলাকার ছেলেগুলো বাড়িতে যাওয়ার পরে আর পারলাম না। ওই সমস্যাগুলোকে উড়িয়ে দিয়ে আপনাদের মনকে রক্ষা করতে আমি যেন এক উড়ন্ত পাখির মতো আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। বুঝতেই পারতেছেন 5 থেকে 6 ঘন্টা রাস্তায় থাকা বড় কঠিন জিনিস। শিডিউলটা ঠিক রাখার জন্য 6 ঘন্টার জার্নি করছি, তাইলে আমাদের শিডিউলটার অনেক দাম। কাছাকাছি হলে অসুবিধা নাই, যে কোনো মুহূর্তে আসা যায়। তবে আপনাদেরকে ধন্যবাদ যে আপনারা আমার কথা মোতাবেক একটু মেহমানদারি করেছেন, আমাকে আপনারা স্টেজে এনেছেন। আমার আলোচনার পরে ইনশাল্লাহ এখানে ইশারা জামাত হবে, ইনশাল্লাহ বলেন। আমার রাসূল সৃষ্টি রহস্য, রাসূল যদি সৃষ্টি না হতো পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হাদিসে কুদসি আল্লাহ বলছেন, কুনতু কানজান মুখফিয়ান, আমি আল্লাহ ছিলাম একটি গুপ্ত ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহকে কেউ চিনতো না, জানতো না, ডাকতো না। আমি আল্লাহ নিজেকে কেউ ডাকুক তা আমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ইশারায় সব কিছু গ্রহণ করেছি, তখন আমি আমার হাবিবুল্লাহকে প্রথম বানিয়েছি। আদম নবীর উপাধি হলো সফিউল্লাহ, ঈসা নবীর উপাধি হলো রুহুল্লাহ,
ইব্রাহিম নবীর উপাধি হলো খলিলুল্লাহ, মূসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ, নূহ নবীর উপাধি হলো নাজিউল্লাহ, দাউদ নবীর উপাধি হলো খলিফাতুল্লাহ, আর আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম অ্যান্ড হাবিব? কালিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিম হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তুমি আমার দেখা দাও। আল্লাহ কয় লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। আর আমার নবী হাবিবুল্লাহ তিনি যিনি বিছানায় ঘুমিয়ে থাকে, আল্লাহ বলে জিব্রাইল আমার বন্ধুকে আমার দিদারে নিয়ে আসো। তাই সেই হাবিবুল্লাহ রহস্য, রাসূল পাকের সৃষ্টির রহস্য আমাদের সবার জানা দরকার। কারণ আমাদের দেশের কিছু মানুষ রাসূল পাকের সৃষ্টির রহস্য জানে না বলেই রসুলকে আমাদের মতো মানুষ বলে। যদি আমার রসুলের কি রে বাবা এটা উচিত না, এই জায়গাটা ছেড়ে দেন, ওইদিকে যান, এই জায়গা ছেড়ে দিবেন, এটা তো অসুন্দর। আমি দেখতে পাচ্ছি আমার ডানে বামে প্রচুর প্রশাসনের লোক এসেছেন। আমি কর্ণফুলী থানার প্রশাসনকে আমি মুবারকবাদ জানাচ্ছি, আপনারা এই মাহফিলটিকে সুন্দর করে পরিচালনা করছেন, আপনাদেরকে অনেক মুবারকবাদ। ওসি মহোদয়কে অনেক ধন্যবাদ। যাই হোক বাবারা, আমার বলতে চেয়েছিলাম আমার রাসূল সবার শ্রেষ্ঠ, শুধু সকল মানুষের শ্রেষ্ঠ না, সকল নবীদেরও শ্রেষ্ঠ। সকল রাসূলদের মধ্যে আমার রাসূল শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে সন্দেহ আছে? যারা সন্দেহ করবে তাদের কি ঈমান থাকবে? রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কে আছো আমার মতো? রাসূল বলেন আমার মতো কেউ নাই। আর আমার দেশের কিছু হুজুর, কিছু মানুষ যারা বলে রাসূল আমাদের মতো, সৃষ্টির মধ্যে আল্লাহর সঙ্গে যেমন কাউকে শরীক করা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যেমন সৃষ্টির কোনো কিছুকে তুলনা করা যাবে না, আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেও আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের সাথে পৃথিবীর কোনো সৃষ্টির সঙ্গে তুলনা করা যাবে না। আল্লাহ কয়জন? জবানটা খুলে আল্লাহ কয়জন? আর কি কেউ আছে? আমার নবীও এমন নবী যার সমান কোন নবী পৃথিবীতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা রাসূল পাকের স্ট্রাকচার দেখেই বলে আমাদের মতো, আসলে তারা রাসূল পাকের সৃষ্টি রহস্য সম্পর্কে জানে না। অনেকে মনে করে রাসূল যে পরে এসেছে দুনিয়াতে, অনেকে মনে করে 40 বছর পর নবী নবুয়তি পাইছে। নাউজুবিল্লাহ, জোরে কর না। নবীকে 40 বছর পরে নবী হয়েছে? নবীকে প্রশ্ন করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কখন আপনার উপরে নবুয়ত দেওয়া হয়েছে, কখন থেকে আপনি নবী ছিলেন? রাসূল বলেন কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের যখন অস্তিত্ব নাই তখনই তো আমি আল্লাহর কাছে নবী ছিলাম। আর ওরা বলে 40 বছর পর, এরা শরীয়তও বুঝে না, হাকিকতও বুঝে না। যারা শরীয়ত পালন করে কিন্তু তারা হাকিকতের ধার ধারে না, মারিফতের ধার ধারে না, এরা তো ঈমানের মজাই পায় নাই। কথা কোন ঠিক কি না? আমার নবীজি এই পৃথিবীতে আল্লাহ সর্বপ্রথম আমার রাসূলকে বানিয়েছেন, কিন্তু আমার রাসূলকে সবার পরে, সব নবীদের পরে আমার আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য ভাইরা আমার, নবীজিকে প্রশ্ন করেছিলেন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আন জাবির ইবনে আব্দুল্লাহ আল-আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুলতু ইয়া রাসূলুল্লাহ আবি আনতা ওয়া উম্মি আখবিরিনি আন আউওয়ালি শাইইন খালাকাহু আল্লাহু তাআলা قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدره حيث شاء الله تعالى ولم يكن في ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا الارض ولا الجن। سبحان الله। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলকে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার মা আপনার নূরানি কদম মোবারকে কুরবান। সুবহানাল্লাহ। আপনি আমাকে বলুন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন
রাসূল বলেন ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা খালাকাল আশিয়া নূরা নাবিয়িকা মিন নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তার হাবিবের নূর মুবারককে সৃষ্টি করেছেন। যখন আমাকে নূর হিসেবে যখন আমাকে নূর বানিয়ে সৃষ্টি করেছেন, ফাজআলা যালিকা নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইসু শা আল্লাহু তাআলা, রাসূল বলেন আল্লাহ যখন আমাকে নূর হিসেবে সৃষ্টি করেছেন তখন ফাজআলা যালিকান নূর, যালিকান নূর বলছে, এখানে হাজার নূর বলে নাই, বলছে ফাজআলা যালিকান নূর, যখন আল্লাহ আমার নূরটা সৃষ্টি করেছে তখন ওই সময়, সুবহানাল্লাহ, ওই সময় মানে যখন শুধু আল্লাহ ছিল, আমার রাসূল ছিল, আর কেউ ছিল না। এখানে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, মানে হাজাল কিতাবুল লা রাইবা ফি বলে নাই, এখানে জালিকাল কিতাবু মানে হলো ওই লৌহে মাহফুজ। কথা বলেন না কেন? ঠিক বোঝা গেছে না? তো এই জন্য যুবক ভাইয়ের আমার এই বিষয়গুলো একটু বোঝার দরকার। এরা বুঝে না, এরা মনে করি কি যে রসুল তো মায়ের ঘরে মা আমিনা রহিম থেকে দুনিয়াতে আইসা, আমরা মতো হাত পা আছে, রসুল বিয়ে করেছেন, সন্তানাদি হয়েছেন, তাহলে রসুল তো আমাদের মতোই হবে। এত সোজা জিনিস যারা এইভাবে ব্যাখ্যা করে, আমি বলবো কবর গেলে এরা নবীর সুপারিশ পাবে না, হাসরে গেলে তারা নবীর সুপারিশ পাবে না। নবীর সঙ্গে গাদ্দারি করে কখনো নবী পাওয়া যায় না। নবীর সঙ্গে ভালোবাসা করো। কর্ণফুলীর কোন জায়গা এটা? এই কর্ণফুলী, চট্টগ্রামের কর্ণফুলীতে ভাঙ্গা ঘরে ঘুমিয়ে থাকো আর রসুলের প্রেমের গান গাইতে থাকো, দেখবা আমার রাসূল তোমার ভাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে দিছে। আর নবীর সঙ্গে বিরোধিতা কইরা 10 তলা বিল্ডিং এ থাকলে আমার রাসূল পাবা না, এটা ফাইনাল কথা। এই জন্য বোঝাতে চেষ্টা করতেছি আমার রাসূলের রহস্যটা। গভীর মনোযোগ। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান। সময় এবং স্রোত কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এই জন্য আমি ওয়াজের শুরুতে ভূমিকায় ডানবাম না গিয়ে যতক্ষণ আমি কথা বলেছি, এই কথা যদি শুধু ওয়াজ করতাম আধা ঘন্টা হয়ে যেত। আমি মুখে মুখে দামি দামি কথাগুলো বুঝাইয়া দিয়ে গেলাম। আমি কিচ্ছা কাহিনী বলছি না, শুধু বোঝার জন্য বলছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে বলছিল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার একটু দাওয়াত খাওয়াইতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? নবীর মেহমানদারি করবে এমন সৌভাগ্য কার আছে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, কেমন সাহাবীটা নবীরে প্রশ্ন করছি, ইয়া রাসূলুল্লাহ আন আউয়ালি শাইইন খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আমার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ কোন সাহাবী নয়। যেই সাহাবীর দাম বলতে কি ঘটনাটা আমি টেনে আনলাম বোঝার জন্য বলছি। মুরব্বীরা সবাই জানেন, কিন্তু ছোট ছোট পোলাপানগুলো জানে না। জানানোর দরকার আছে না নাই? যুগে যুগে পুরাণ কথাগুলো বোঝাইতে হবে, নতুন প্রজন্ম এই ঘটনাগুলো জানে না। এই জন্য আমার ঘটনাটা জানাইতে হয়, আলোচনা করতে হয়। যুবক ভাইয়েরা, ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনার একটু দাওয়াত খাওয়াইতে চাই। আমার নবী বলে, তোমার ঘরের মধ্যে কি আছে? কই কিছু আটা আছে। কই কি আছে? কই আমার একটা বকরি আছে। আমার নবী একটা দুম্বা আছে, একটা বকরি আছে, বকরি আছে। আমার নবী ডাক দিয়ে, যাবে, আমি শুধু একা যাব না, আমার সঙ্গে আমার একটা সাহাবীর কাফেলা যাবে। এমনি গরিব সাহাবী যাই শখ করছে নবীরে খাওয়াইব, নবী কয় আমার সঙ্গে সাহাবীর কাফেলা যাবে। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু সাহাবাদের একটা বিশ্বাস ছিল, একটা পাত্রের মধ্যে যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পানি পান করাইতেন, সাহাবী যদি হাজার হাজার হয়ে যেত, আমার নবী পাত্রের উপরে আঙ্গুলটা ধরে দিতেন, আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার পানি পাত্রে পড়ে যেত। আমি যখন মদিনায় গেলাম, মদিনা থেকে 160 কিলোমিটার দূরে বদর প্রান্তর, আমার আম্মারে নিয়ে গেলাম। আসার সময় আমি একটা কূপের মধ্যে গেলাম। ওই কূপের নাম হলো বীরে শেফা। ওই কূপের মধ্যে যখন আমি গেলাম, আমার আম্মারে নিয়ে ঘুরায় ঘুরায় পানিগুলো দেখতেছি। এই ইতিহাস টেনে দেখলাম, আমার নবী বদরের যুদ্ধ থেকে ফেরার পথে এই জায়গায় বিশ্রাম নিয়েছিলেন। এরপরে সাহাবীরা জীর্ণ শীর্ণ হয়ে কয়, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী,
আমাদের বড় তৃষ্ণা লেগেছে, কলিজা ফেটে যাচ্ছে, যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে গেছি গো নবী, মেহেরবানি করে গো ইয়া রাসূলুল্লাহ এই জায়গার ভিতরে বড় ক্লান্ত, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার নবীর সামনে তারা ওই কূপের মধ্যে গেল, ওই কূপের মধ্যে দিকে পানি পান করতে গেল, যেই মাত্র পানিটা মুখের মধ্যে নিয়েছেন ওই পানিটা লবণাক্ত হয়ে গেছে, বিষাক্ত মনে হয়। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ এই পানিটা বড় বিষাক্ত মনে হয়। আরে বেটা নবীর সিদ্ধান্ত, নবীর রহস্যটা পরে জানেন, আমার নবীর থুতু মুবারকের রহস্যটা আগে জানেন। নবীর প্রস্রাব মুবারকের রহস্য জানতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আমার নবীর সৃষ্টি রহস্য, অল বডি রহস্য বললেই তো তোদের মাথা নষ্ট হয়ে যাবে। সিন্নি খাইলা কার দ্বারা, মোল্লা চিনলা না। সৃষ্টি জগৎ বানাইলো কোন নবীর ওসিলায়, সেই নবীর শান শুনলেই অন্তর আগুন ধরে যায়। ইটস মাস্ট বি রিগ্রেটেড, অত্যন্ত পরিতাপের বিষয়, কারণ ওরা রসুলকে চিনে না, রসুলের শাফাত তারা পাবে না। এক রাওয়ায়াতে দেখলাম আমার নবী এখানে বসতে পারে, কাফেররা ওই কূপের পানির সঙ্গে বিষ মিশায় রাখছে, অথবা ওই কূপের পারে রসুল বসবে, পানির অভাব দেওয়ার জন্য কূপের মধ্যে ময়লা আবর্জনা ফেলে রাখছে, পানি এগুলা বিষাক্ত মনে হয়, লবণাক্ত মনে হয়। নবী গো পানি তো মজা লাগে না। আমার নবী ওই কূপের মধ্যে থুতু মুবারকটা দিছে, ওই যে পানি শুদ্ধ হয়ে গেছে, বিশুদ্ধ হয়ে গেছে, সুস্বাদু হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। এখনো সেই পানি মুবারকটার মতন মজা কোনো পানি আমি তাহিরির জিহ্বায় লাগে না। তাড়াতাড়ি বোতল দিয়ে পানিটা ঢুকাইলাম, এই পানি দিয়া গলার মধ্যে মেসেজ করলাম, এই পানি দিয়া মুখটা দৌত করলাম। এ যুবক অনুরোধ করে বলি, ওই পানিটা আমি ভরে নিয়ে এসেছি। বিজ্ঞান সমস্ত পৃথিবীর পানিগুলাকে গবেষণা করেছে, জমজম পানির মধ্যে কি বরকত আছে, বীর শেফা পানির মধ্যে কি বরকত আছে। বিজ্ঞান প্রমাণ করেছে, ওই সায়েন্টিস্টরা প্রমাণ করেছে, পৃথিবীর মধ্যে যত ধরনের পানি আছে সবচাইতে সুস্বাদু, মজা, জীবাণুমুক্ত এবং সুস্বাদু নিয়ামতপূর্ণ পানির নাম হলো জমজমের পানি, আর ২ নম্বর পানিটার নাম হলো বীর শেফার পানি। এই জন্য হজ করতে যায় শুধু কোন রকম চলে আইসেন না, অনেক কিছু দেখার আছে, অনেক ইতিহাস জানার আছে। এই জন্য যারা নিয়মতান্ত্রিক ভাবে মক্কা মদিনা যায় ওরা গুইরাও কুলের লাগাল পায় না, আর যারা শুধুমাত্র অনেকে যায় হোটেলে ঘুমায়, শুধুমাত্র তাওয়াফ করে আর হজের আনুষঙ্গিকগুলা করে করে চলে আসে। ঠিক আছে, এটা হজের রুকন, হজের আরকান, ওকে ঠিক আছে, কিন্তু এর বাহিরেও অনেক কিছু নিয়ামত আছে। চাইলেই তো আপনি বাংলাদেশ থেকে যাইতে পারবেন না, যেহেতু জীবনে একবার গেছেন। এই নিয়ামতের জায়গাগুলো দেখলেই আমার নবীর রহস্য বোঝা যায়। কথা বলেন বাবা, ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়ার আমার, ও মুরব্বী আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো আমার শুধুমাত্র একটা বকরি আছে। রসুল যাবে দাওয়াতের মধ্যে, বকরিটা জবাই করলো। ওনার 2টা সন্তান, একটা ভাই আর একটা বাইরে ডাক দিয়ে কয়, বাইরে আমার বকরিরা কই কই জবাই হয়ে গেছে। ও ভাই জবাই কেমনে করে? কয় তুই শুয়া দেখ, আমি তোরে দেখাই জবাইটা কেমনে করে। এক ভাই আর এক ভাইয়ের গলার মধ্যে ছুরিটা টালাইয়া দিল, এক ভাই আর এক বাইরে শেষ করে ফেলাইল। এবার মা এসা কই, ফুত করলে কি রে, করলে কি? এখন ওই সন্তানটা উঁচু জায়গায় দৌড়াইয়া উঠছে, সেখান থেকে লাফ মাইরা ছেলেটাও মারা গেছে। এবার সন্তান মারা গেছে, মা চোখের পানি ফালাইয়া কান্দে, ডাক দিয়া বলে, বুদিরে করলি কি? চোখের পানি ফালাইয়া কান্দে। আর এই দিক দিয়ে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রান্না করছো নি? কয় রান্না করমু। আপনার পোলা তো কাম কইরা ফেলাইছে। কয় কি? ছাগল জবাই দেখাইতে যাইয়া নিজের বাইরে বাই কাটটা ফালাইয়া দিছে, আর ওই সন্তানটাও পরে মারা গেছে। 2জনই তো মারা গেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই জন্যই তুমি কাঁদতেছো? খবরদার
চোখের পানি ফালাইও না। আমি একটা হাদিস পড়ছিলাম শুরুতে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তানের চাইতে নবীর বেশি ভালোবাসা লাগবে। কথা বল না কেন? সন্তানের চাইতে নবীরে ভালোবাসা লাগবে। নিজের স্ত্রীর চাইতে সন্তান নবীকে বেশি ভালোবাসা লাগবে। মা বাবার চাইতে ভালোবাসা লাগবে। এখানে ডাস্টে এমন একটা শব্দ লাগায় দিছে, আর বাঁচার কোনো রাস্তা নাই। কই ওয়ান্নাসি আজমাইন, পৃথিবীতে যত মানুষ আছে সবার চাইতে নবীরে ভালোবাসার নামই হইল ঈমান। এই জন্য যুবক, কি দিয়ে আমার নবী চিনাবো? যুবক, ওয়াজের তো কোনো অভাব নাই, সবাই তো জানেন, এরপরে বইলা যায় আমার নবী, আপনার নবী বলে আলা আলা ঈমান লিমাল্লা মুহাব্বাত আলাহু, যার অন্তরে আমি নবীর মোহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ রোজার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কি না? এই জন্য যুবক, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও তুমি শুনো, আমার নবী আসতেছে, তুমি চোখের পানি ফালাইলে রাসূল বেজার হয়ে যাবে, আর রাসূল বেজার হয়ে গেলে আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে। সন্তানের জন্য কাঁদলে নবীর মহব্বতের প্রমাণ হবে না। চোখের পানি মুছে ফেলো, অন্তরে আমার নবীর মহব্বতের জজবা তুলো। নবী আমার আসলেন, আয়েশা ডাক দিয়া কয়, জাবের খাবার হইছেনি? সংক্ষিপ্ত করে দিলাম, অনেক ঘটনা ছেড়ে দিছি, একটু বোঝার জন্য বলছি। কোন জাবের নবীর রহস্য নিয়ে প্রশ্ন করছে, ওনারা চিনতে হবে। জেনতেন সাহাবী প্রশ্ন করে নাই, যার গ্রহণযোগ্যতা আছে, যার বিশুদ্ধতা আছে, যাকে মানা হলো মুমিন, না মানলে কমিন, যাকে মানা ঈমান, না মানলে বেঈমান। পরিষ্কার কথা, আমি কোনো ফাঁক রেখে কথা বলি না, এটা আমার ধর্ম না। কারণ তাহিরি কারো লাল চক্ষুকে ভয় পেয়ে কথা বলেন না। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, বেশি লম্বা চূড়া নয়, বুঝার জন্য বলছি। নবী বলে যাবে রান্না হইছিনি? আপনারা বলেন আমার নবী আসল হাকিকত জানার ক্ষমতা আছে না নাই? আরে নবী আমার ডাক দিয়ে কয়, জাবের ক্ষুধা বড্ড লেগেছে, খাবার দাবার সব দিয়ে দিছে। এবার আমার নবী ডাক দিয়ে কয়, জাবের তোমার দুইটা পোলা কই? নবী এরা দূরে আছে, আসলে দূরে আছে, বস্তার মধ্যে ঢুকাইয়া ঘরের কোনা বাড়ির আঙ্গিনায় রেখে দেওয়া হয়েছে। আমার নবীর মহব্বতের জন্য সন্তানের মায়া যিনি বলে গিয়ে নবীর মুখে মেহমানদারির হাসি ফুটিয়েছেন, তিনির নাম হলো হযরতে জাবের। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, জাবের তোমার পোলা দুইটা কই? কয় নবী গো আছে। কয় ডাক দাও, আমি নবীর কথা গিয়ে বলো। এবার ডাক দিয়ে তাকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে খাইব। এখন জাবের কই কেমনে ডাক দিতাম, এরা তো মরা অবস্থায় আছে। এরপরও তো নবী বলছে ডাক দেওয়ার জন্য। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীরে ডাক দিয়ে কই, শোনো না, নবীদি বলতেছে এদেরকে ডাক দেওয়ার জন্য, না ডাক দিলেও তো বিয়াদবি হবে, আসুক আর না আসুক ডাকটা দিয়া বইলা দে, ও ছেলেরা তোদেরকে নবী ডাকতেছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বস্তার সামনে যাইয়া কয়, এ বাবা রে, তোরা বস্তার ভিতরে মরা, কিন্তু আমার নবী তোদেরকে যাইতে বলছে। এই কথা যেই মাত্র নবীর কথাটা তাদের সামনে বলছে, আর বাচ্চাগুলা বস্তার ভিতরে একটু নড়াচড়া করতেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় 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 হায়। দাওয়াত খেতে গেলেন নবী জাবেরেরই ঘরে, জাবেরেরই দুটি সন্তান গিয়েছিল মরে। সুবহানাল্লাহ। দাওয়াত আমাদের এলাকায় এগুলো চলে, এই এলাকাতে চলবে না মনে হইতেছে। চলে না, চলে নাকি?
দাওয়াত খেতে গেলেন নবী জাবেরের ঘরে, জাবেরের দুটি সন্তান গিয়েছিল মরে। ওরে খোদারি কুদরতে আবার, খোদার কুদরতে আবার পুনরায় জিন্দা হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবের খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়। গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, গায়েবী খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত কিশোর বয়সের পোলাপান গুলারে জানা একটা ঘটনা এদের সামনে বলে পরিচিত করে দিলাম। নবীর মহব্বতে গিয়ে পড়ে সন্তানগুলোরে ডাকটা দিতে দেরি শরীরটা ভিতরে নড়াচড়া করে, মুখের বানটা খুলে দিল। সন্তান দুইটা আর্মিরা যেইভাবে মাটির মধ্যে হাঁটুগুলা গেড়ে আর হাঁটুগুলা গেড়ে কনিগুলা গেড়ে যেইভাবে ট্রেনিং দেয়, দুইটা বাচ্চা ওই বস্তার ভিতরে কনুর উপরে ভর করে তারা বের হয়ে দাঁড়িয়ে গেছে। ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি দুইটা সন্তান নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ও যুবক, শুধু তাই নয়, রেওয়ায়েতে পাওয়া যায় জাবের নবীর মহব্বতে যেই বকরিটা জবাই করে সন্তানের কথা বলে গেছে, ওই বকরিগুলা খাইতে বসছে। বসার পরে আমার নবী কয়, ও সাহাবীরা, তোমরা গোশত খাইবা, হাড্ডি খাইও না। এবার হাড্ডিগুলা যখন খায় নাই, সাহাবারা তার রহস্য জানে না। আমার রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র তার দুইটা ছেলে আল্লাহ কুদরতে জিন্দা করে নাই। সেই দুই এই যে হাড্ডিগুলা রেখেছে, এই হাড্ডিগুলা দিয়ে আবার পুনরায় বকরি আমার আল্লাহ তৈরি করে দিয়েছে। নবীরে ভালোবাসলে পাবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আর 2 দিন পরেই এটা হয়তো আপলোড হতে পারে। আপনারা শুনবেন, একটা নাতা হাসান বিন সাবিত বলেন, আমার যখন রোগ হয় আমি ওষুধ খাই না, আমার যখন বিমার হয় আমি ওষুধ খাই না, আমার যখন অসুস্থতায় পড়ি আমি কোনো ওষুধ খাই না, আমি শুধু রসুলের পাকে শান গাই। আজকে চট্টগ্রামের শায়েরা যখন নাত রাসূল বলে, এদেরকে বিভিন্ন মানুষ আর চোখে কথা বলে। ওরা যখন গজল গায়, শান গায়, তখন তারা মুশারা মাহফিল করে। এটাকে আর চোখে দেখে, এটাকে আর চোখে দেখবেন না। কারণ এই নাত রাসূল বলা হলো আমার নবীর সাহাবাদের সুন্নত, আর নাত রাসূল শোনা হলো আমার নবীর সুন্নত। তাই তো হাসান বিন সাবিত বলেন, আমার রোগ ভালো হয়ে যায় কারণ আমি কোনো ওষুধ খাই না, আমার রোগের ঔষধ হলো আমার দয়াল নবীর শান। নবীর নাত গাইলে, নবীর শান গাইলেই আমার রোগ ভালো হয়ে যায়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আজকে যখন তাহিরি এই শানগুলা গায়, তখন তারা রাস্তাঘাটে কয় আমি গান গাই।